হ্যাঁ, আমার আজকের ভিডিওর বিষয় হলো সেই রাইডারদের নিয়ে যারা মাইলেজের কথা চিন্তা করে করে বাইক চালায়। এবং হ্যাঁ, অবশ্যই দরকার, তবে তারা মাইলেজটা এতটাই এক্সপেক্ট করে তাদেরকে ধরুন আপনি কাওয়াসাকি বা ZX-14R দেখান বা 10R দেখান, আপনাকে সেই একটাই কথা জিজ্ঞাসা করবে কত দেয়। মানে আপনিও কনফিউজড হয়ে যাবেন। তাদের কাছে বাইকের গুণগত মানটা তারা সবসময় মাইলেজ দিয়ে বিচার করে, আর তাদের কিছু যায় আসে না। আর তারা বাইক কেনার সময় পাড়ার কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব বা পঞ্চায়েত প্রধান বা ধরুন কোনো মানে বড় বয়স্ক সিনিয়র লোক, যে হয়তো বিগত 30 বছর ধরে একটি বাইক চালিয়ে এসছে, BS3 ভার্সন বা BS2 ভার্সন বা ইংরেজ আমলের কোনো বাইক চালায়, ওরা তাদের সেই বাইকে সেই মডেলটাই কিনবে। তাদের ভরসা যে এই বাইকটাও আমি আগামী মানে আবার ইংরেজরা আসা অবধি আমরা চালিয়ে যাব। কিন্তু আসলে এই কনসেপ্টটা যে পুরোপুরি ভুল, তাদের মাথায় ঢোকাতে আপনি পারবেন না। আপনি যতই বোঝান তাদের কাছে ওই বাইকটা হিরো। তাদেরকে আপনি যদি জিজ্ঞাসাও করেন যে দাদা এই বাইকটা আপনি কেন নিলেন, এটা তো অনেক পুরোনো মডেল বা এটা ওল্ড স্কুল, আমরা না ভাই এই বাইকটা পারফরমেন্স আমি দেখেছি অমুক কাকাকে, ও বাইক চালাচ্ছে 20-25 বছর, কোনো প্রবলেম নেই, তেল ভরছে চালাচ্ছে। এটা কিন্তু আপনি তাদেরকে বোঝাতে পারবেন না। আর তাদের কাছে আপনার যত দামি বাইক হোক, একটাই জিজ্ঞাসা করবে আপনাকে কথা, যে কত মাইলেজ দেয়। যখনই আপনি একটু পারফরমেন্স বাইক, ভালো বাইক হবে, যখন ওটা 10, 15, 20, 25, 30 বলবে, তারা বলবে এইসব বাইক বেশি দিন যায় না, এসব মানে ফাইবার বডি, হালকা ভাই আমাদের বাইকের সাথে পেরে উঠবে। আরে কী পেরে ওঠার কথা বলছি, কি ফাইট হচ্ছে নাকি? আমি সেই ধরনের রাইডারদের উদ্দেশ্যে বলছি, আপনাদের বাইক ভালো, বাইক অবশ্যই আপনারা ভালো চালান, আমি স্বীকার করছি, কিন্তু তা বলে এই ধরনের লোককে ইনসাল্ট করবেন না যে আপনার বাইকে মাইলেজ কম বলে আপনার নিজের বাইকের সাথে তুলনা করে 100 সিসির বাইকের সাথে আপনি 500 সিসির বাইক তুলনা করবেন। এই কাজটি করে তাদেরকে আন্ডার এস্টিমেট করবেন না। কেন, যারা বাইকটা ভালোবাসে এবং পারফরমেন্স বাইক চালাতে ভালোবাসে, আমি নিজে একজন রাইডার হয়ে বলছি, তাদের কাছে ওইটা প্যাশন, তাদের ওটা ধ্যান জ্ঞান ধারণা। অতএব আপনার নিজেরকে স্যাটিসফাইড করার জন্য তাদেরকে